ও মা একাই এলি? আসছে আসি। আচ্ছা কি এটাকে? এটা পুচকি। পুচকি কিন্তু দুদিন হলো আমার সঙ্গে, হ্যাঁ, কিন্তু কিভাবে প্রণাম করতে হয় সে আমার ছোট মা জানে। তুই তো ধেঙ্গি হয়ে গেলি, এখন প্রণাম করতে শিখলি না? আর আপনি ডাকার সময় পেলেন না? ডাকার সময় মানে? হ্যাঁ, তুমি কি করছিলে? ডাকলেন তো আগে ডাকেন নেই, পরে ডাকেন। বলছি তুমি করছিলে কি? পায়খানা করে খানু। ছি জি জি জি, এত নোংরা মেয়ে। হাট! আমি নোংরা? আরে কি করে নোংরা হলাম আমি? তুই তোর পায়খানাগুলো খাস? পায়খানা করে খেলাম? তাহলে? মানে পায়খানা করে তারপরে খেলাম। তো বুঝিয়ে বল। পায়খানা করে তারপরে খেলে? হ্যাঁ। পায়খানা খায় মানুষ, পায়খানা খায়? পায়খানাকে হজম করতে পারবেন? তাহলে? পায়খানা সেরে আমি খাওয়া দাওয়া করলাম, তাই বল। ওটা আমি একসাথে বলে দিলাম। বলছিলাম কি মা, কেন, কি হয়েছে বলেন তো? আজকে দিনে যে কথা বলবার জন্য ডেকেছি, মানে বড় লজ্জার কথা মা। লজ্জার কথা? সত্যি গো, লজ্জার কথা মুখে বলতে পারছেন না? সত্যি বলতে পারছি না। কলম লিয়া লিখে বলে দিবে, যা জানিয়ে যা, জানিয়ে আয়। যাচ্ছি। দাঁড়া, তাহলে শোন। আসবেন তা এটা আসবেন, কে দাঁত তোর? বাইর করবেন না। আসি। কে এটা তোর? তোর দিদি? হ্যাঁ। বলছিলাম কি মা, কি যেমনি ভাবে লজ্জার কথা মুখে বলতে পারছি না, হ্যাঁ, লেখে আমি বলতে পারবো না মা। তাহলে বলছিলাম, তাহলে কি করে বলবেন? মানে একটিবার তাকাও তো দুইজন মিলে আমাকে। আপনাকে তাকাবো? হ্যাঁ, তাকা তো নেই, তাকা। না তুই দেখ, তুই ভালো হবে। তুই দেখতে পারবি না? আমি দেখবো না। দিদি বলে রাখবি। রাজবাড়িতে খালি খাবার জন্য আছিস নাকি? খাই খাই তো মোটা হয়ে গেছিস। একটু দিকে আসেন, একবারে খাটাং টাং হয়ে দাঁড়ান। খাটাং টাং? হ্যাঁ, এটা কেমন? এবারে সোজা হয়ে দাঁড়ান। সেটা খাটাং টাং? হ্যাঁ, সত্যি মা, তুমি যে কি বলো। এটা আমার ভাষা গে, আমার দেশিয়ার ভাষা। দাঁড়ান, হ্যাঁ দেখছি আমি। আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। আমি জানি মা, মানে তুমি ছাড়া আমার কাজ সমাধান কেউ করতে পারবে না। হ্যাঁ, আমি জানি। বলো তো কি বুঝতে পারলে? আমি কি বুঝতে পারলাম জানেন? আপনি বুড়া বয়সে মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। কেন কেন? ওই জন্য আপনার গালগুলা ভাক্কা পিঠার মতো লাগছে, মোটা। আপনার ফ্যাশনটাকে ঠিক রাখার জন্য বলেন। ওরে মা, কি আমার কি আর সেই বয়স রয়েছে বল? আপনি জানেন না বুড়ি বয়সে আজকালকার মেয়ে ছেলেরা মোটা হওয়ার ট্যাবলেট খেয়ে নাগে, খায় নাগে? হ্যাঁ, মোটা হওয়ার ট্যাবলেট খাবে আর এমন ঘুমাবে, চোখ মুখ একবার তুম্বা পিঠার মতো হয়ে যাবে। তাই ঘুমাবে, হাসছেন? হ্যাঁ, না রে মা। এত করে ভাত খাবে আর হায় রে ঘুমাবে। ওরে মা, কি আমি এখন মোটা হওয়ার ট্যাবলেট খাইনি গো। খাননি? না। ও, ঠান্ডার দিন তো ভালো মন্দ খাইছেন তো, ওই জন্য আপনার গ্যাস হয়ে গেছে না? গ্যাস হয়েছে, চিন্তা করবেন না। তাহলে কি করা যায়? গ্যাস হয়েছে তো ঘন ঘন পা দেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর দয়া করে পাকা ঘরে পা দেবেন না। পাকা ঘরে যদি পা দেন তো বিশাল আওয়াজ হবে ওরা। আচ্ছা। বলেন। ওরে মা, মানুষের গ্যাস হলে বুঝি লজ্জা পায়? অনেকে পাদে তো, অনেকে গ্যাস হলে পাদে, কিন্তু অনেক জন লোকজন দেখে পাদে, আবার কেউ পাদে। মেয়ে ছেলেরা তো পাদেই না, আর যদিও পাদে তো জানেন কি হয়েছে বলেন? হাসছেন খালি। নিশ্চয় মা, নিশ্চয় গ্যাস হয়েছে। না গো, কি হয়েছে? যদি আমার গ্যাস হতো তাহলে সরাসরি বলতাম আমার ওষুধের ব্যবস্থা করো। হাজমোলা নিয়ে আসতাম। তা নয় মা, কি হয়েছে? আমি আবার মা হতে চলেছি। কি? মা হতে চলেছি। আপনার 85 বছর এই বয়সে মা? আয়! না! ও মা, জল নিয়ে আন। জল দে, জল দে, মুখে জল দে। এই চিংড়ি, এই রানীমার কথা শুনে ওকে নাকি
আমি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ কে বললে আমি অজ্ঞান হয়েছি? তাহলে আমি কালো ত্রিপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। নিচে একবার মিলে গেছে একদম মিলে গেছে। হায় বাপ, বুড়ি বসে আবার বাচ্চা নিচ্ছে গো। ভগবান, বাবা 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 দুর্গা কোথায় আছিস? বাবা দুর্গা কেন মা দুর্গা ও মা দুর্গা, এই বুড়ি মহেশটার পেটে বাচ্চা দিবি? বাচ্চা যদি দিবি তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে। না এর পেটে দিস না, এর পেটে জায়গা শর্ট আছে, হবে না। দেখবে মা। ছি 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 রে রানী মাছি। বলবো আর বলবো না কেন? না, বলছিলাম কি মা, কি? ভগবানকে দোষ দিয়ে লাভ নেই মা। যখন তোমার সময় হবে কি না, ঠিক ভগবান তোমার দিকে দেখবে। কেন আমার সময় হয়নি? আপনার থেকে দু আঙুল উঁচু আছে না ঠিক, কিন্তু তোমার তো এখনো বিয়ে হয়নি মা। মা বাচ্চা হলে আবার বিয়ে হতে লাগে? এমনি ভাবে মা হতে যেও না, সমাজে কলঙ্ক বলবে তোমাকে, কেন? কলঙ্কিনী। কেন অনলাইনে হবে না? সেটা ওইভাবে হয় না মা। কেন অনলাইনে তো সব কিছু পাওয়া যায়। একবারে অনলাইনে অর্ডার করবেন, বড় বড় ব্যাগ নিয়ে পিছন দিকে চলে আসবে মোটর সাইকেলে করে নিয়ে। না মা, এটা একটা খারাপ কাজ করে দিয়েছে বলেন। অনলাইনে যদি বাচ্চা হতো, জীবনে ছেলে মেয়ের বিয়ে হতো না। তা ঠিক। ফটাম করে মোবাইল টিপে দিতাম, চলে আসতো বাচ্চা। বলছিলাম কি মা, হ্যাঁ আমি যখন এই বৃদ্ধকালে মা হতে চলেছি, হুম। তাছাড়া আমার 7 মাস পূর্ণ হয়েছে। এ মা আপনার 7 মাস হয়ে গেছে? হ্যাঁ মা। আপনার পেট দেখে বোঝা যায় না বলেন। বয়স হয়েছে তো, চামড়া টান পড়ে গেছে একবার। বলছিলাম কি মা, কি? 7 মাস পূর্ণ হলে কি করতে হয় বলো তো? ডিজে নাচতে হবে। ডিজে নাচতে হবে মানে? মকে চেন লো, তোকে চেন লো, মকে চেন লো না। না মা, কি? নাচতে হবে ঠিক, হ্যাঁ। কিন্তু 7 মাস পূর্ণ হলে 7 ভক্ষণ করতে হয় মা। ও 7 খাবেন? হ্যাঁ মা। ঠিক আছে, বলেন কি কি খাবেন বলেন তো। বলেন কি কি খাবেন বলেন। ও বলি না সাদো খাইবা বড়ই ইচ্ছে আমার ইচ্ছে হয়। ও কি ও রে ও রাহুল, থাম, খবরদার ঘুরবি না। কেন ঘুরছিস? নাচছিস? তুই ঘুরছিস, ঘুরছিস তো ঠান্ডা লাগছে, কেমন জানিস না? এ মা, নাচছিস? আচ্ছা নাচবো। বলছিলাম কি মা, হ্যাঁ মানে প্রথমে কি খাবো? বলেন তো কি খাবেন। ওরে চাল ভাজা মটর ভাজা রাতে দিও দাসি আদাত ও কিও ছি ছি ছি। নাচছিস হ্যাঁ? নাচছিস কোথায় যাবো? নাচছিলাম। এরকম আর কি নাচ রে এটা কি না জানিস? কি এটা দুপাক্কা নাচ। হইছে 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 না। বলছিলাম কি মা, এখনই একবার চলে যেতাম গান বাড়িতে ভাত খেতে। মানে আমি কি খেতে চাইলাম বলো তো?
চাল ভাজা মটর ভাজা তাতে দিব আদা পচা। কেন? পচা কেন রানীমা? এটাই তো বলছি, কেন পচা আদা খাবো? দাম বেশি বলে পচা খাবেন? না রে মা, আমার আজকে এমন কি অভাব রয়েছে যে আমাকে পচা আদা খেতে হবে? তাই তো ভাবি। আমি সেই কথা বলিনি মা, কি বললেন? আমি আদাটাকে কুচি কুচি করে কেটে দিতে বলেছি। কুচি কুচি করে? হ্যাঁ মা। মুঠে তেলে দিন। যেভাবে ভালো হয় সেভাবে করে দিন। ঠিক আছে, কিন্তু তারপর কি খাবো জানালেন? বলেন। ওরে বর্ধমানে মিহিদানা, কালিয়া চকের দাসী দুধের ছানা হে। ও ইয়া, বলি দাসী সেও সাথে করোয়া জো ওহিও রে ও। নাহাকে 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 নাহাকে। কি কি নাচ? এটা কি নাচ? বাপরে চিংড়িটা আওয়াজ কত! কি এটা খুচরা নাচ। নাহাকে নাহাকে আর করতে হবে না। আর করবো না? ঠিক আছে। বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা। হ্যাঁ মা। দুটো হলো। কিন্তু তারপর কি খাবো? বলেন। ওরে লাবাবগঞ্জের বেগুনি ভাজি, বাগান বানের খিলি রে, ইয়ো রে ও। বলি দাসী সেও সাথে করোয়া জো, ইয়ো রে ওই, আর কি হচ্ছে? নাচতে দে না ভালো করে। ভাট। এটা কি নাচ? এটা শরীর চলে না নাচ। আচ্ছা বল তো কি খেতে চাইলাম? বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা বলতে পারেন না? না, এটা আটাঙ্গি চিংড়ি আছে। আনাঙ্গি কে? আমি কি খেতে চাইলাম? হ্যাঁ? কি খেতে চাইলাম? বর্ধমানের মিহিদানা। না। কি? এটা আগে বলেছি। এ না, এটা লবাবগঞ্জের বেগুন ভাজি আর পাউকা হাটের পানের খিলি। পাউকা? হ্যাঁ। না মা। পাকুয়া। পাকুয়া। কিন্তু তারপর কি খাবো? আরো খাবেন? হ্যাঁ। এটা আপনার পেট না খ্যাত? কেন? এতগুলো খাবার খাবেন। বাচ্চাটা থাকবে কোন সাইডে আর ছেলের খাবারটা থাকবে কোন সাইডে? হ্যাঁ? এদিকে কি খাবো? বলেন। ওরে আকারে মাটি পানির কই, রাতের মোষের দই হে, ইয়ো রে ও। বলি দাসী সেও সাথে করোয়া জো, ইয়ো রে ও। খবরদার নাচবি না। কি বললে বুঝতে পারলি না? কি হ্যাঁ? বললো? মানে বুড়ি বয়সে মানে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? আখার মাটি, ভ্যাটের খই, মোষের দই, এই মাটি কেন খেতে যাবেন? হ্যাঁ? ওরে মা, দেখেন তো, বুড়া বয়সে মাটি খাবে, মাটি খেলে এবার আখার, তাতে এবার আখার পোড়া মাটি, পোড়া মাটি যদি খায় একবার কালো কলা হেগবে না বলেন তো? হাই বা পশা হয়ে যাবে জানেন? ওরে মা, যেই সময় মায়েরা গর্ভবতী হন, হ্যাঁ। যে সাত ভক্ষণ করে, শাস্ত্রের মতে একটু আখার মাটি লাগে মা। আখার মাটি লাগবেই। কেন? শোনেন নানিমা, আমার পেটে যদি কোনদিন বাচ্চা আসে, ভুল করে আমি আখার মাটি খেতে যাব না। কিন্তু মা, যদি ওই সাত ভক্ষণের সময় আখার মাটি একটু না খাওয়া যায়, না খাওয়া যায়। যে আমার গর্ভে সন্তান আসছে কিনা, হ্যাঁ। যদি আমি আখার মাটি ভক্ষণ না করি, আমার সন্তানের মুখে যে লাল পড়বে রে মা। লাল পড়বে? যদি ভুল করে তুই আখার মাটি না খাবি, হ্যাঁ। তোর সন্তানের মুখ দিয়ে যে লাল পড়বে রে মা। লাল পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দিব গলাতে। করতে দিবি না? না। বুদ্ধি রয়েছে তোর। যাকে মা,
আমি যেগুলো বললাম হ্যাঁ। অতি শীঘ্রই আয়োজন করো। ঠিক বলেছেন। বলছিলাম কি মা, কি বলেন? এই সাত ভক্ষণ করতে গেলে কি না নতুন নতুন বস্ত্র পরিধান করে হ্যাঁ, সাত নিয়ে ভক্ষণ আসবো, করতে হয়। বস্তা নিয়ে আসবো। কেন? সরষা ভরবো, সরষা উঠবে। ওরে মা, আমি সেই বস্তার কথা বলিনি। কি? বস্ত্র মানে নতুন নতুন শাড়ি। কাপড়া বলেন, কাপড়া। কাপড়া না মা, শাড়ি, শাড়ি, ব্লাউজ হ্যাঁ আর সায়া ঠিক আছে, নিয়ে আসবো। নিয়ে আসবে কেমন? আপনি বলবেন নিয়ে আসবো না এখন? কিন্তু মা, হ্যাঁ তোমরা হচ্ছে দুইজনে মেয়ে মানুষ, হ্যাঁ মানে বাজারে যেতে পারবে তো? হ্যাঁ, কেন যেতে পারবো না, জানেন না? না মা, সেটা আমার দুর্নাম হবে। আপনার দুর্নাম হয় মানে? তাই আমার ছিঁড়ে রয়েছে সিপাই। হ্যাঁ সিপাইকে সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক বলেছেন। আমরা আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। হ্যাঁ। অতি শীঘ্রই সাদের আয়োজন করো। আপনি মনের কথাটা বলে দিলেন। আজকালকে ছেলে পেলে খুব বদমাস। কেন? খালি মেয়ে দেখলে টন্টিং মারে। হাই, জানেন না? বুঝলে যাবো না একাই। বেশ, ওই সিপাইকে জন্যই নিয়ে যাবো। সিপাইকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডাক সিপাই, কোথায় আছে ডাক? সিপাই! ও সিপাই! ওই হারামজাদা আসবে না মনে হয়, কোথায় তাস খেলতে গেছে মনে হয়। চল আমরা দুজনে যাই, চল। কোথায় যাবি? তারপরে কোন বাজার যাবো বলতো? নালাগোলা। নালাগোলা যাবো? সকাল সন্ধ্যা বাজার লাগে, চল। ছোট্ট করে গান বলবো আর চলে যাবো। হ্যাঁ। বেশ। হে ফারগবালি, হে ফারগবালি, লাল গোলামি নামটি বলতো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর। এই ফারগবালি, এই ফারগবালি, লাল গোলামি নামটি বলতো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর। ও তোকে দিলাম ভালোবাসা, মন করেছে আমারে। তুই হলি কুমারিনী, আমি হলাম কুমারী। ও তোকে দিলাম ভালোবাসা, মন করেছে আমারে। তুই হলি কুমারিনী, আমি হলাম কুমারী। তোর প্রেমে মাতাল হয়ে আছে গেল জান। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর গো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর। এই ফারগবালি, এই ফারগবালি, লাল গোলামি নামটি বলতো। তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর গো। 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 তুই হলি টকটকা ফুল, আমি যে ভ্রমর
বাজারে খালি মাথার মাথা রে। মাথাকে নিয়ে উড়বে না। আস্তা কোনটা রে আস্তা? ও এই যে একটা দোকানদার আছে। এই দোকানদার কোথায় গেল? দোকানের কোথায় যাবে রে? এই দোকানদার আবার কোথায় যাবে? এটা কিসের দোকান? খা খা। এটা কিসের? হ্যাঁ, এটা কিসের দোকান? হ্যাঁ, কিসের? মুখের ভাষা খারাপ করবে না। সবার তার মুখের ভাষা খারাপ করে, বুঝলি? হ্যাঁ, সত্যি করে বলে এটা কিসের দোকান? মিষ্টি কত করে? 1.5 মণ দাও তো। এই, দেড় বলে কি করবে? 2 পিস দাও। কেন হবে না? না 1.5 পিস দাও, 2 পিস দেবো তো। দাও। হ্যাঁ, আচ্ছা 2 পিস দাও। দাও। শোনো, 5,500 টাকা নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলে? 5,500 টাকা। হ্যাঁ, টাকা মেরে খাবো না মশাই, আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। যেদিন হোক একদিন দিয়ে যাব। আমার ভাইয়ের নামটা হলো হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। যত বড় নাম বলেছি খুঁজেও পাবে না, টাকা নিতেও পারবে না।
এটা কিসের দোকান? এটা মিষ্টি 12 ভাজা 12 ভাজা কত দেবো? 50 গ্রাম দেবো। 50 গ্রাম 50 গ্রাম কেন হবে না? কত হবে? 50 টাকা দাও। এটা বাসাটা শোনো 3,500 টাকা নোট আছে, খুচরো নাই বুঝলে, পরে দিয়ে যাবো। হ্যাঁ ফোন পে নাই? আমার বাবার নামটা লিখে রাখেন, টাকা মেরে খাবেন। আমার বাবার নাম হচ্ছে শ্রী শ্রী বিশ্রী বাঁশডকলা পঞ্চীচরণ মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল। লিখতেই ভুল করে দিলে, টাকা জীবনে পাবো না, সব টাকা বেঁচে গেল। বল সরস্বতী পূজায় সব টাকাগুলো আমরা নিব, খুব যাবো ঘুরবো। হ্যাঁ রানীমাকে ডাক। রানীমা ওকে মাও মা ও